আমাকে মাঝে মাঝে ডাকতো ওই তো আমাদের ভাই আসবা। মারবো খানকি ছেলেকে এখনই আবার। ও তোকে ডাকতো বুকাচ্চুদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কি রে মা, তুই ওকে বাড়িতে ডেকেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? ও নিজে থেকে আসতো। দাদা যখন থাকতো না তখন লুকিয়ে লুকিয়ে এসে বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। কত কি আমাকে কথা বলতো, যে আমি যখন দিতে চাইতাম না তখন ও কাঁদতো, বলতো আমি তোমাকে ভালোবাসি, একবার দাও নাহলে আমি মরে যাবো, আমি বিষ খাবো। তখন আমি ওকে ভয়ে মরে দিয়ে দিতাম। আমার কোনো দোষ নাই, সব দোষ ও করেছে। কি বললো বে, শুনতে পেয়েছিস তো? সুমাইয়া, এত বড় বেইমানি কথা বলতে পারছো তুমি? এই শালা ফুইরে বাচ্চা, আমার বোনের নাম নিবি না বে মুখে। শোন, আমাকে যেটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল দুটো রাস্তা খোলা আছে, এই দুটো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা একে ঘা কত আগে দিয়ে গো বাবা, তারপরে এর বিচার হবে। চুপ বে, শালা মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না তুই, আমি আছি তো এখানে। তা যেটা বলছিলাম আর কি, জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি। তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখি, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাইলে আমি কই নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা, আমি ধুলো কই দিয়েছি কোন। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে এখনই। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করব? শুনবে ভালো করে শোন, বলেন। যেটা বললাম ঠিক আছে, চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুয়ে বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেইমান নিমক হারাম শালা, এই বন্ধু শালা, শালা তোকে ঘৃণা লাগছে বেবের। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করবো বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি, বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচ্চোদা, তুই চুপ। বেশ, আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা সুমাইয়া, তুই কোণে গিয়ে বস। ওই ছোড়া। জি বলেন। জি বলেন মারাইতে হবে না, কোনো চুকুর বস। শালা বেইমান নিমক হারাম, যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে কি হইতো বে শালা? এখন চুপ করো না, ওর বাবা আসুক তারপর তো হবে ফয়সালা নাকি? শালাদের ফ্যামিলিটাই খারাপ, শালাদের বংশ শুধু চরিত্রহীন, শালা শাশুড়ি চরিত্রহীন, বউ চরিত্রহীন, বাবা চরিত্রহীন, আবার শালা নিজেও চরিত্রহীন শালা। লাউড়া চুপ না। সুযোগ পেলে কেউ ছাড়ে না রে, সে বন্ধুই হোক আর যেই হোক, ফাঁক পেলেই ভরিয়ে দেবে। শালা নোংরা চোদা ছেলে। বলেন কি? লেওড়া বেগুন গাছের পাতাগুলো লতিয়ে গেছে, একবার ওকে স্প্রে করতে হবে, না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে। বেগুন বেচে আমি লাভ করতে পারবো না, সব পোকা লেগে গেছে মনে হচ্ছে। মাগিরা জল দিচ্ছে না তো গাছে, পোকা লেগে গেছে নাকি এই বেগুনটাতে? ও মশাই, আপনি কে? চিনতে পারলাম না তো আপনাকে। আমাকে চিনেও কোনো লাভ হবে না। আপনার বৌমা কোথায় আছে? আপনার বৌমাকে ডাকুন, আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন। কেন, কি হয়েছে? তাই ক্লাবে যেতে হবে? তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন, না হলে আপনার ছেলে ফটকে লাস্টটা এখনই বাড়ি আসবে। কি কুকুলকুনি কথা, কি বলছেন আপনি? আমাকে যেটা বলতে বলেছে তাই আমি আপনাকে বললাম, ঠিক আছে? আপনার বৌমাকে ডাকুন না, তাড়াতাড়ি ক্লাবে আসুন, হাতে খুব সময় কম। কি হয়েছে একটু বলবে তো? আমি বলতে পারবো না, ওখানে গিয়ে সব জানতে পারবে, তাড়াতাড়ি চলো। বোমা, ও বোমা। কি হয়েছে কি বাবা, তো চেঁচিয়ে উঠলে? সর্বনাশ হয়ে গেছে বোমা, সর্বনাশ হয়ে গেছে। কি বলছেন বাবা আপনি? তাড়াতাড়ি ক্লাবে চলো, না হলে আমাদের ছেলে লাশ বাড়ি আসবে বলছে। কি হয়েছে কি বাবা, আপনি এরকম করে আছেন কেন? কি হয়েছে বলুন। বোমা, হারামি লোককে যাতা বলছে আমাদের ছেলে লেগে। খবরদার হারামি বলবেন না, হারামি তো আপনারাই। কি হয়েছে কি বলবেন তো নাকি? আপনারা দুজনেই তাড়াতাড়ি ক্লাবে চলুন, না হলে ফটকের লাশ বাড়ি আসবে। কি কুলকুনি কথা, ও কি করেছে কি? আপনারা আমার সাথে যাবেন না, এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। হ্যাঁ এসো।